একসময় অনলাইনে বই বিক্রি দিয়ে শুরু সেই ছোট ব্যবসায়ী একদিন হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। আর সেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ $200 বিলিয়নেরও বেশি। অ্যামাজনের পাশাপাশি গড়ে তুলেছেন মহাকাশ গবেষণায় নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। চাঁদে মানুষ পাঠানোর প্রযুক্তি থেকে শুরু করে রকেট তৈরি, বেজোসের বড় স্বপ্নের অংশ এখন মহাকাশ। শুধু প্রযুক্তি আর মহাকাশ নয়, গণমাধ্যমেও রয়েছে বেজোসের বড় বিনিয়োগ। 2013 সালে প্রায় $25 কোটি কিনেছিলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। অর্থাৎ প্রযুক্তি থেকে মহাকাশ, সংবাদ মাধ্যম থেকে বিনিয়োগ। বেজোসের ব্যবসার পরিধি এখন অনেক বড়। এবার সেই তালিকায় যোগ হতে পারে খেলাধুলা। এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের দল কেনার সঙ্গে বেজোসের নাম জড়িয়েছিল, তবে কোনো চুক্তি হয়নি। এবার ফুটবলে সেই সুযোগ তৈরি হয়েছে, আর ক্লাবটি ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দল লিভারপুল। অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট লিভারপুলের প্রায় 1/3 শেয়ার কিনতে চাইছে। এই জোটে বেজোসের সঙ্গে আছেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সেভেরিন। প্রায় 3 মাস ধরে লিভারপুলের বর্তমান মালিক ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপের সঙ্গে চলছে আলোচনা। চুক্তি হলে লিভারপুলের মূল্য হতে পারে প্রায় £4.5 বিলিয়ন। কিন্তু প্রশ্ন, লিভারপুল কেন? বেজোস নিজে এখনও এ বিষয়ে কোনো কারণ জানাননি। তবে ব্যবসার দিক থেকে লিভারপুল তার জন্য বড় সুযোগ হতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক, ইংলিশ প্রিমিয়ার লিগের বিশাল বাজার আর শক্তিশালী বাণিজ্যিক ব্র্যান্ড, সব মিলিয়ে লিভারপুল এখন বিশ্বের অন্যতম মূল্যবান ফুটবল ক্লাব। আর বেজোসের ব্যবসায়িক অভিজ্ঞতার সঙ্গে প্রযুক্তি ও বাণিজ্যিক দিক থেকে এই ক্লাবের সম্ভাবনাও হতে পারে বড় আকর্ষণ। তবে পুরো লিভারপুল কিনছে না বেজোস। প্রায় 1/3 অংশীদারিত্বের মাধ্যমে ক্লাবটিতে যুক্ত হওয়ার পথে তিনি। বাকি বড় অংশ ও ক্লাবের নিয়ন্ত্রণ থাকবে ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপের হাতেই। অ্যামাজন থেকে মহাকাশ, সংবাদ মাধ্যম থেকে এবার ফুটবল। জেফ বেজোসের বিনিয়োগের তালিকা যেন আরও বড় হতে চলেছে। আর চুক্তি চূড়ান্ত হলে লিভারপুল হতে পারে খেলাধুলার দুনিয়ায় বেজোসের নতুন সাম্রাজ্যের প্রথম অধ্যায়। নূরে জান্নাত, সময় সংবাদ।